আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আপনাদের খুব সহজ উপায়ে মিষ্টি বানানো। মিষ্টি আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি, কম বেশি না, মোটামুটি সবাই পছন্দ করে। তো চলুন আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে, একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা আপনারা পারেন না যারা, তারাও পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 4 লিটার পরিমাণ দুধ, আর 4 লিটার পরিমাণ দুধের ছানা তৈরি করতে যা লাগবে সেটা হচ্ছে 2/4 কাপ পরিমাণ ভিনেগার আর 4 কাপ পরিমাণ পানি। ঠিক আমি যা যা বলছি সেম টু সেম ভাবে আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা পারবেন। ওকে, তো আমি 4 কাপ পানি নিয়েছি। আর দুধ যখন আমরা জাল দিব তখন দুধ জাল মানে অনবরত নাড়তে হবে, কোনোভাবে থামা যেন যাবে না, মানে শর্ট যেন কোনোভাবে না পড়ে। তো যখন এক বলক উঠে আসবে ঠিক তখনই আমরা চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে 1 মিনিট পর আমার যে গোলানো ভিনেগার আর পানির মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিয়ে আমি ছানাটা তৈরি করব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হলো যখন হালকা একটা সবুজ রং হবে তখন বুঝতে হবে ছানাটা একদম পারফেক্টলি ডান। সাথে সাথে আমাদের সুতি কাপড়ের মধ্যে ঢেলে নিতে হবে। আদারওয়াইজ যদি আপনারা চুলাতে এভাবে রেখে দেন, মানে একটু বেশি সময়, সেক্ষেত্রে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে মিষ্টিটা শক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্টলি কোনো রসগোল্লা মিষ্টি কোনোটাই হবে না। তো আমি এখানে সুতি কাপড়ের মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি পাক্কা 1 ঘন্টা ঝুলিয়ে রাখবো। ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা ঝুলিয়ে রাখার পর এটাকে নামিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাখতে হলে এখানে যা যা উপকরণ লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ময়দা লাগবে হচ্ছে 2 টেবিল চামচ, কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, কারণ আমি 4 লিটার দুধের জন্য মানে মিষ্টিটা বানাবো। আর ঘি দিয়েছি 2 চা চামচ, আর চিনি 2 চা চামচ, যেটা আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে মানে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আর আমি অবশ্যই ক্যাপশনে লিখে দিব। এখন আমার কাছে ছানাটা একটু হার্ড লাগছে, যখন আমি মাখতে গেলাম তখন আমার কাছে একটু প্রেশার বেশি দিতে হলো, যার কারণে আমার মনে হলো যে একটু যদি পানি অ্যাড করা যায় তাহলে কিন্তু ছানাটা একটু নরম হয়ে আসবে। আগে একটা সময় ভাবতাম বলগুলো মসৃণ হতে হবে, না হলে মিষ্টি সুন্দর দেখাবে না, বা পারফেক্ট হবে না, বা সুন্দর শেপ হবে না। আসলে কিছুই না, আমার বলগুলো কিন্তু খুব মসৃণ হয় না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই না। বলগুলো মোটামুটি আমি একটু বড় সাইজ করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট করে কিন্তু বানাতে পারবেন। এরপরে আসি হচ্ছে শিরার ব্যাপারটা। শিরাতে লাগবে হচ্ছে 4 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি, এটা মাথায় রাখতে হবে। এরপর আসি হচ্ছে শিরার ব্যাপারে। শিরাটা হচ্ছে চিনি দিব এখানে 4 কাপ, পানি দিব 5 কাপ। চিনি আর পানি যখন একদম মিলে একাকার হয়ে যাবে, ঠিক তখন যখন বলক আসবে এরকম ফুল, ঠিক তখন একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে এটাকে জাল দিব পাক্কা 20 মিনিট। তো আমি একটুক্ষণ পরপর খুলে দেখতেছিলাম যে মিষ্টিগুলো ঠিক আছে কিনা, আর হালকা একটু নেড়ে দিলে তো খুবই ভালো। আবার একটা সময় আমি যখন মিষ্টি বানাতাম তখন অনেকেই বলতো ঢাকনা খোলা যাবে না, কোনোভাবে যেন কোনো বাতাস বের না হয়, খুব সাবধানে করতে হবে, মিষ্টি খুব সেন্সিটিভ ব্যাপার। আসলে তেমন কিছুই না। আমি এটা ঠিক, আমি শুরুর দিকে অনেক দুধ চিনি অনেক মানে নষ্ট করেছি, আমার মিষ্টি কখনোই হতো না, কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমি প্রায়ই বানাতাম। বানাতে বানাতে একটা সময় কি হয়েছে যে এখন মানে আমার মধ্যে একটা কনফিডেন্স আসছে যে না, আমি পারবোই, আর আমার মিষ্টি পারফেক্টলি হবেই। ফাইনালি দেখতেই পাচ্ছেন মিষ্টি ঢাকনা খোলার সাথে সাথে কিন্তু চুপসেও যাচ্ছে না, এরকম কোনো কিছুই হবে না যদি আপনারা ঠিক এই রেসিপিটা ফলো করেন। বিশ্বাস করবেন কিনা, আমি এই পর্যন্ত আমি যতবার মিষ্টি বানাইছি এর মধ্যে এই সাদা মিষ্টিটা আমি সব সময়ই বানাই, কারণ আমি জানি যে এই রেসিপি দিয়ে আমি করলে আমি হতাশ হব না, আর মিষ্টিটা একদম পারফেক্টলি হবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের উপকার হবে, আর আপনারা অবশ্যই বানাবেন। আমি রেসিপির ডিটেলস আপনাদেরকে দিব যাতে আপনারা সবাই বানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।